ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের একটি গ্রুপ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা উপলক্ষে রোববার জ্যাকসন হাইটসের নান কাবাব রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি বদরুল ইসলাম খান বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল দোহারের পরিচালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, আর্তমানবতার কল্যাণ এবং দেশের সেবার উদ্দেশ্য নিয়ে সংগঠনের সৃষ্টি করা হয়েছে। তারা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা জেলাবাসীদের মধ্যে ঐক্য গড়ার মধ্য দিয়ে তা করার চেষ্টা চলছে। একই দিন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের অপর দলের সভা অনুষ্ঠিত হয় গ্র্যান্ড সুইটস রেস্টুরেন্টে। সাংগঠনিক সভায় ঢাকার ৫টি উপজেলা সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ এবং দোহারের কল্যাণে প্রবাস থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন বক্তারা। বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি। রোববার গরমেট রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা বাবুল, আক্তার হোসেন বাদেল, রাফেল তালুকদার, গোলাম হোসেন প্রমুখ। আরও বৃহত্তর পরিসরে জ্যাকসন হাইটসের 37th এভিনিউতে যাত্রা শুরু করল নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানার প্রিন্টিং প্রতিষ্ঠান ডটনেট। ডটনেটের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে। এতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল মৃধা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশি আমেরিকান তরুণ প্রজন্মের সংগঠন ইউথ কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের আগামী 2 বছরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। রোববার 16 জানুয়ারি জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বিদায়ী সভাপতি মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসেল কবিরকে সভাপতি এবং ওমর ফারুক রিপনকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা এবং পাশাপাশি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে জ্যাকসন হাইটস এলাকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে সিটি প্রশাসনের প্রাথমিক সম্মতি ও এর অগ্রগতি, ইমিগ্র্যান্ট কমিউনিটির জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নিউ ইয়র্কের পাশাপাশি স্টেট নিউ জার্সির দক্ষিণাংশের ছোট্ট শহর দৃষ্টিনন্দন আটলান্টিক সিটি অনেক আমেরিকানের কাছে অবসর কাটানোর জায়গা হলেও এই শহরেই বসবাস করে রুটি রুজির সংস্থান করছেন ৫,০০০-এরও অধিক বাংলাদেশি। ক্যাসিনো পেশাতেই অধিকাংশ বাংলাদেশি নিয়োজিত। তার পাশাপাশি গ্রোসারি ব্যবসায় ভালো করছেন আটলান্টিক সিটির বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। কেমন আছেন আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশি গ্রোসারি মালিকরা, তা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। আটলান্টিক মহাসাগরের পাড় ঘেঁষে সুরম্য অট্টালিকার ছোট্ট শহর আটলান্টিক সিটি। ক্যাসিনো আর হোটেল মোটেলের এই শহরে হরহামেশাই আনাগোনা দেশি বিদেশি হাজারো পর্যটকের। শহরের অর্থনীতির মূল চালিকা শক্তিও এই ক্যাসিনো আর পর্যটক। এসব ঘিরেই এই শহরে বসবাস ৫ সহস্রাধিক বাংলাদেশির। এদের অধিকাংশই ক্যাসিনো পেশায় নিয়োজিত হলেও বেশ কয়েকজন বাংলাদেশি গ্রোসারি এবং কনভিনিয়েন্ট স্টোর করে সাফল্য অর্জন করেছেন। মোটামুটি নিত্য প্রয়োজনীয় যা দরকার মানুষের, সেই হিসাবে খানার দোকান হিসাবে মোটামুটি চলছে, খারাপ না। বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে আমরা বড় সমস্যায় আছি। ব্যবসা তো এখন চলতেছে মোটামুটি, অত ভালো না, তো স্লো। ব্যবসা তো এখন খুবই খারাপ বলতে গেলে, ফাইসে পড়ছে আর কি। আটলান্টিক সিটির অবস্থা খুবই খারাপ, বলা যায় না এখনও কীরকম ভবিষ্যতে কি অবস্থা হবে। প্রায় 5-6,000 বাঙালি আছে, তো ওভারঅল সবাই সব দোকানে যায়, আমাদের দোকানও আসে। রাজনৈতিক অবস্থা এখন এই সিটি যেহেতু ক্যাসিনো ভিত্তিক, এখন উইন্টার টাইমে খুবই ওইখানে নাজুক অবস্থা থাকে। আশা করি সামারের দিকে ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য এখন উইন্টার সিজন, এখন খুবই স্লো। চারদিকে কাজের হাহাকার। আমেরিকার অর্থনৈতিক মন্দায় আটলান্টিক সিটির উপর প্রভাব পড়লেও অতটা খারাপ নেই বাংলাদেশি ব্যবসায়ীরা। নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আটলান্টিক সিটির বাংলাদেশিরা দিন দিন এগিয়ে যাচ্ছেন তাদের পথচলায়।